কেমন আছো বন্ধুরা? আজ আমি একটু বড়ি দিয়ে শোল মাছের ঝোল করব। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই চলে আসলাম। দেখো, এখানে আমি জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো মাছ, বড়ি আমি আগেই ভেজে রেখেছি। এখানে বাটনা করে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে, এগুলো আমি সব একসঙ্গে বেটে নিয়েছি। কারণ ভিডিওটা যদি সব দেখাতে যাই, একে তো সময় হয় না, একা একা ভিডিও করি, এক হাতে রান্না করি, বুঝতেই পারো সময় হয় না। তারপরে আবার ভিডিওটা অনেক বড় হয়ে গেলে সবার দেখার ইচ্ছেও থাকে না। এই জন্য সব গুছিয়ে নিয়ে মেন টপিকগুলো দিয়ে ভাবছি আজ ভিডিওটা করব। দেখো, আলুটা সুন্দর ভাজা হচ্ছে। এই তেলটার ভিতরে আমি বড়ি আর মাছটা ভেজে নিয়েছিলাম, সেজন্য তেলে আমার লবণ আছেই। লবণ দেব না, আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। ওই লবণে আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল, যাতে মশলাটাও চলে যায় আর আমার কষানোটাও ভালো হয়। এবার আমি এটা সুন্দর করে কষিয়ে নেব আলুর সঙ্গে। দেখো, আমার মশলাটা কি সুন্দরভাবে ফুটছে, কালারটা কি সুন্দর এসেছে। দেখো, আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এর সাথে একটু সামান্য কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না। তার ভিতরে বড়িগুলো দিয়ে দিয়েছি, এই যে দেখো। এবার সুন্দর জাল হয়ে যাবে। হলুদ, লবণ কিছুই লাগবে না, আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। এবার ঝোলটা সুন্দর করে ফোটার অপেক্ষা। আমার ঝোলটা সুন্দর টক বগিয়ে ফুটছে। দেখো বন্ধুরা, আমার শোল মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার শোল মাছের ঝোলটা হয়ে গেছে। কেমন হয়েছে? আর তোমাদের যদি ভালো লাগে এভাবে একদিন ট্রাই করো। হয়তো বা অনেকেই করো যে এটা তো আমরা করেই থাকি। হ্যাঁ ভাই, আমি এটা পারি, এভাবে করলাম, ভালো লাগলো, তোমাদের ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো সবাই। আর যদি ভালো লেগে থাকে, বলবো না লাইক কমেন্ট করো, কারণ বললে করবে, কেউ করবে না সেটা আর বলতে চাই না। বলতে চাই যদি ভালো লাগে তো ভালোবাসা দিও। ভালো থেকো, বাই।